নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, মুদ্রা ব্যাপার হলো এই যে সন্দেশখালিকে নিয়ে যে ধরনের আলোচনা চলছে, যে ধরনের পলিটিক্স বা রাজনীতিকরণ চলছে, সেগুলোর মধ্যেও কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সামনে আসছে এবং যেটা পরিষ্কার করে চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটেছে বা এত বছর ধরে ঘটে এসেছে, সেটাকে নিয়ে কিন্তু রাজ্য সরকার, মানে আমাদের তৃণমূলের যে রাজ্য সরকার, সে যে ওতপ্রোতভাবে জড়িয়ে, এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকছে না। তার ইম্পর্টেন্ট কয়েকটা যুক্তি আমি আপনাদের দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনারা সকলেই হয়তো জানেন যে যে এত বছর ধরে যে সন্দেশখালীর মহিলাদের উপরে যে অত্যাচার করে এসেছেন, সেই অত্যাচারের মধ্যে যে ওয়ান অফ দি প্রাইম সাসপেক্টস, যারা প্রধানত যাদের এগেনস্টে মামলা চলছে বা তাদের এগেনস্টে অভিযোগ আছে, তাদের মধ্যে একজন হচ্ছে উত্তম বাবু। আর এই উত্তম সর্দার, তিনি একদিক থেকে বলতে গেলে যে তৃণমূলের যে তার উপরে যে একটা আশীর্বাদ আছে, তার মাথার উপরে যেটা আশীর্বাদের আছে, সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ বিগত এত বছর ধরে ওনাকে প্রথমে তো ধরা হয়নি, পুলিশের মহলের মধ্যে ওনার সঙ্গে খুব ভালো সাঁঠগাঁঠ ছিল, এবং তার পরবর্তীকালে যখন জলটা নাকের ওপরে উঠে আসছে, তখন কি হলো, তখন তৃণমূল সরকার তাকে নিজের দল থেকে সাসপেন্ড করলো। যেদিনকে সাসপেন্ড করলো ওই দিনকে ওনাকে অ্যারেস্ট করা হলো। কিন্তু যেহেতু তৃণমূলের একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একইভাবে বিজেপির একজনকে অ্যারেস্ট করা হলো, একইভাবে বামফ্রন্টের একজনকে অ্যারেস্ট করা হলো। কিন্তু তারপরে মামলা যখন উঠলো কোর্টে, তখন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তম সর্দারকে কিন্তু কোর্ট জামিন দিয়ে দিল। উত্তম সরকারকে কিন্তু কোর্ট জামিন দিয়ে দিল, এবং বিজেপির যিনি যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকেও জামিন দেওয়া হয়। কিন্তু জেল থেকে বেরিয়ে, মানে এজলাস থেকে বেরিয়ে, পুলিশ ওনাকে আবার অ্যারেস্ট করে একটা নতুন মামলায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু উত্তম যে সর্দার, তিনি কিন্তু স্কট ফ্রি হয়ে বেরিয়ে যাচ্ছিলেন। মানুষের যে জনরোষ, তার উপরে তার চাপে পড়ে উত্তম সর্দারকে পুলিশ আবার অ্যারেস্ট করে। কিন্তু মুদ্রা ব্যাপার হচ্ছে এই যে কখন কাকে কেস দিয়ে দেবো, তারপরে সেই কেস থেকে কখন তাকে রেহা করিয়ে দেবো, রেহা করিয়ে দিয়ে লোকের সামনে আবার আমি অ্যারেস্ট করিয়ে নিয়ে আবার একটা নতুন কেস দিয়ে দেবো। এই যে একটা ডিক্টেটরশিপ চলছে আমাদের এই বাংলায়, সেটা কিন্তু এই প্রক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, যে ন্যাশনাল উইমেন্স কমিশন, ওনাদের যে টিম, ওনারা যখন দিল্লি থেকে কলকাতাতে আসেন, এই সন্দেশখালীতে আসেন, ওনাদের কাছে গ্রামবাসীরা কিন্তু নিজেদের ব্যথা ব্যক্ত করে, এবং তাদের যে রিপোর্ট, তাদের যে ফাইন্ডিং, সেগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান ওই একই জায়গায় সন্দেশখালীতে ওই একই গ্রামবাসীদের সামনে যখন রাজ্যের, মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যখন উইমেন কমিশন পৌঁছয়, তাদের ফাইন্ডিংস কিন্তু কমপ্লিটলি আলাদা। সুতরাং সন্দেশখালী জায়গাটা এক, অপরাধ গুণ এক, অপরাধী তারা এক, যারা কমপ্লেন করছেন তারা এক, কিন্তু রাজ্য স্তরে যে উইমেন্স কমিশন আছে আর কেন্দ্র স্তরে যে উইমেন কমিশন আছে, তাদের দুজনের ফাইন্ডিংস আলাদা। এটা কি করে হয়? রাজ্যের যে উইমেন্স কমিশন, সে বলছে যে সেরকম কোনো গুরুতর অপরাধ এখনো কিন্তু জানা যাচ্ছে না যে ওরাই করেছে। এইটুকুনি বোঝা গেছে যে রাত্রিবেলা করে নাকি গ্রামবাসী মহিলাদের ডাকতো, বাস। অন্যদিকে যেটা ন্যাশনাল উইমেন্স রাইট কমিশন, যারা ওখানে পৌঁছেছে, ওদের যে টিম, তাদের ফাইন্ডিংস কিন্তু বলছে যে এই উত্তম সর্দার আর এই শিবু হাজরা, এছাড়া শেখ শাহজাহানের অন্যান্য সাগরেদরা, তারা যে দিনের পর দিন, বছরের পর বছর, রাতের পর রাত তৃণমূলের অফিসের মধ্যে, ওদের পার্টি অফিসের মধ্যে মহিলাদের ডেকে তাদের শ্লীলতাহানি করেছে দিনের পর দিন ধরে, তাদের যতক্ষণ না মনের শান্তি হচ্ছে ততক্ষণ, সেই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। অতএব এই রাজ্য সরকারের যে মহিলা যে সংগঠন, মানে উইমেন্স কমিশন, তাদের যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংস গুলো একেবারে পলিটিসাইজ। তার কারণ এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে যে আদিবাসী যে মহিলারা আছেন ওখানে, সন্দেশখালীর যারা মহিলারা আছেন, তারা কিন্তু ম্যানিপুলেট করছে, একজনকে আরেক কথা বলছে, আরেকজনকে আরেক কথা বলছে, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু সম্ভব নয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাটলিস্ট একটা জায়গায় কিন্তু এই দুটো কমিশনের রিপোর্টটা এক, সেটা হচ্ছে এই যে রাত্রিবেলা 12:30 1টার পরে নাকি মহিলাদের ডাকতো। আমার প্রশ্ন হচ্ছে এই যে মহিলাদের 12:30 1টার সময় মাঝরাত্রিরে ডাকাটা ইটসেলফ ওদের সম্মান হানি করা নয় কি? কি কারণ হতে পারে রাত্রিবেলা 12:30 1টার সময় ডাকবার জন্য? এছাড়া যে অভিযোগগুলো হচ্ছে সেটা হচ্ছে যে মহিলাদের দেখতে ভালো, তাদের নাকি নিজেদের এই মনোরঞ্জন করার জন্য কোনো সময় নাচতে বলতো, কোনো সময় গাইতে বলতো, কিন্তু যে মহিলাদের দেখতে খারাপ, তাদের নাকি কাজকর্ম করাতো, মানে তাদের নাকি বাসন মাজানো, রান্না করা, এই ধরনের কাজ করাতো। সুতরাং ডিভিশন অফ লেবার কিন্তু ছিল,
এর থেকে বড় নক্কারজনক ঘটনা আমার মনে হয় বিগত 34 বছর কেন, বিগত 40-45 বছর ধরে আমাদের এই পশ্চিমবাংলায় কেউ দেখেনি, যেটা এই তৃণমূল সরকার আমাদেরকে চোখে আঙুল দেখিয়ে দেখালো। এবং শুধু তাই নয়, এদের হয়ে যারা কথা বলতে আসবে, এদের হয়ে এদের যে কথাগুলো সামনে তুলে ধরবে, তারা নিজেরা বায়াসড, রাজ্য উইমেন কমিশন। সুতরাং এই রাজ্যের ওপর আস্থা রাখা, এই রাজ্যের ওপর বিশ্বাস রাখা, এটা মোটামুটি ভাবে নেই বললেই হয়। আর তৃতীয় যে ইস্যুটা বন্ধুরা, সেটা হচ্ছে এই যে আপনারা হয়তো সকলেই জানেন যে সেকশন 144 সিআরপিসি যেটা লাগানো হয়েছিল সন্দেশখালীর মাটিতে, শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে যে এই মহিলা সংগঠন যারা করছেন, যারা এক জায়গায় সংগঠিত হয়ে আন্দোলনটা চালাচ্ছেন, তারা যাতে এই আন্দোলনটা চালিয়ে না যেতে পারেন, যার জন্য এন্টায়ার সন্দেশখালীর ওপরেই 144 ধারা লাগানো হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট বন্ধুরা, কলকাতা হাইকোর্ট নিজের থেকে সুমোটো করে এই কেসটাকে টেক আপ করে এবং সেকশন 144টাকে বলে দেওয়া হয় যে এটা একটা ভুলভাবে ওটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তার কারণ এন্টায়ার সন্দেশখালীর ওপরে কিন্তু সেকশন 144 লাগানো যায় না। যেটা লাগানো যায় সেটা হচ্ছে কয়েকটা স্পেসিফিক জায়গা, আপনাকে একটা লোকেশন বলে দিতে হবে যে আমি এই পার্টিকুলার লোকেশনে 144 লাগাচ্ছি। আমি এন্টায়ার জায়গাটার উপর 144 লাগাতে পারি না। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ আসার পরেই আমাদের রাজ্য সরকার কি করলো, খুব বুদ্ধিমান তো এরা এন্টায়ার সন্দেশখালীর মধ্যে প্রায় পুরো জায়গাটাই কভার করে নিয়েছে 144 লাগানোর জন্য, শুধু আলাদা আলাদা জায়গা স্পেসিফাই করে। মানে একটা এন্টায়ার কেকের ওপরে 144 না লাগিয়ে ওই কেকটাকে অনেকগুলো টুকরো করে কেটে প্রত্যেকটা টুকরোতে 144 লাগিয়েছে। সুতরাং তারা টেকনিক্যালি হয়তো ঠিক, কিন্তু এই যে নোংরা উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কিন্তু এখনো বহাল রইল। কলকাতা হাইকোর্টের বিপরীতে গিয়ে, কলকাতা হাইকোর্টের যে ইন্টেনশন তার বিপরীতে গিয়ে কিন্তু রাজ্য সরকার আবারও কাজ করে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মতামত? এই যে এটা সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে, এইটা কি আর একটা নন্দীগ্রামের দিকে এগোচ্ছে? এইটা কি একটা এমন ইস্যু যেটা আগামী দিনে তৃণমূল সরকার, এই রাজ্য সরকারকে ফেলে দিতে পারে? দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার, জয় হিন্দ।